আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজ কয়েকদিন যাবৎ ঠান্ডার জ্বরে একেবারেই মুখের রুচি চলে গেছে। চিন্তা করলাম কি দিয়ে ভাত খাওয়া যায়, যাক রান্নাঘরে চলে যাই। এখানে গিয়ে বুদ্ধি খাটিয়ে ভাবলাম কি করব। তারপরে এই যে নিয়ে নিলাম একটা মিষ্টি আলু। দেখতেই পাচ্ছেন এই মিষ্টি আলুগুলো আখিরমা গ্রাম থেকে নিয়ে আসছে। একটা মিষ্টি আলু এরকম করে কেটে ধুয়ে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব আর কি। তো কড়াইতে নিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন চুলায় বসিয়ে দিছি। আর আজকে কিন্তু আমি রান্না করতেছি ইলেকট্রিক চুলায়, গ্যাস শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি সিদ্ধ না। তারপরে একটা আবার কড়াই বসিয়ে দিলাম আর ওই হাঁড়িটা তুলে নিলাম। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। তো আজকে হচ্ছে একটা ভর্তা রেসিপি করতে যাচ্ছি, দেখুন কিভাবে রেডি করব। তারপরে এই যে কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম মোটা মোটা করে, সাথে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখন ঝালের জন্য তো কিছু একটা দিতে হবে, তো লাল মরিচ দিব না, ভাবলাম যে কিছু কাঁচামরিচ দিয়ে দিই। ঘরে অনেকগুলো কাঁচামরিচ আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তা সেখান থেকে 2-3টা কাঁচামরিচ এরকম ছোট ভেঙে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এরকম পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা হোক। আর সেই ফাঁকে ওই যে আদা সিদ্ধ হয়ে গেছে আলুটা, সেই আলুটাকেও কড়াইয়ের এক সাইডে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এখানে আলুটাকে একটু পোড়া পোড়া করে নিব আর কি। এখন হচ্ছে ভর্তা রেডি করার পালা। তো এইখানে নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আর একটু ঠান্ডা ভাবছিলাম যে হলে তারপরে ভর্তাটা করব। তো এখন দেখি যে না, পেট আর সহ্য হচ্ছে না। তো একটা কাঁটা চামচ দিয়ে গরম আলুটাকেই ভেঙে গুঁড়া করে নিতেছি আর কি। আর এত বালি বালি আলুটা মনে হচ্ছে অনেক মিষ্টি। তো যাই হোক, এখন এই যে দেখেন কাঁটা চামচটা দিয়ে আলুটাকে ভেঙে নিতেছি। সেই ফাঁকে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও ঠান্ডা হয়ে যাবে আর কি। তারপরে এই যে সবগুলো আলু প্রথমে আমি ভেঙে নিব। এই যে ভাঙা হয়ে গেছে। এখন হচ্ছে আমার হাতের কাজ, দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন চামচটাকে আমি রেখে দিব। এই যে চামচটাকে মুছে রেখে দিলাম। তারপরে এই যে লবণ আর ধনিয়া পাতা প্রথমে একসাথে মাখাবো। এখন হচ্ছে ওই যে পেঁয়াজ রসুন আর যে কাঁচামরিচগুলো, সেগুলো তো একবারে নরম সফট হয়ে গেছে। এখন এগুলোকে ওই ধনিয়া পাতার সাথে মিশিয়ে নিতেছি। তো দেখা যাক এটা দিয়ে ভাত খেতে পারি কি না আর কি। মুখে একেবারেই স্বাদ গন্ধ রুচি কোনোটাই নাই। আমার কণ্ঠ বুঝেই আপনারা বুঝতে পারতেছেন এখনও পুরোপুরি ঠান্ডা ভালো হয় নাই। যাই হোক, এখন আর মেডিসিন খাবো না, যতটুকু খাওয়ার খেয়ে ফেলেছি। তারপরে এখানে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল, যেন একেবারে বেশি ঝাঁঝালো হয়। যেহেতু নাক কান গলা একেবারেই মনে হয় যেন কেমন একটা শোষো শব্দ হচ্ছে এরকম ঠান্ডাটায়। তো যাই হোক, দেখি এটা দিয়ে ভাত খেলে কেমন হয় বা কেমন লাগে আর কি। সচরাচর আমরা খাই মিষ্টি আলুর ভর্তাটা, দেখা যায় অন্যরকমই একটু খাই। তো আজকে এইভাবে হচ্ছে আমার প্রথম নতুন বানানো আর কি। তো জানি না কেমন হবে, দেখা যাক। আপনারাও আমার সঙ্গেই থাকুন, যদি আপনারাও খেতে চান খেতে পারবেন। তো এই যে মাখানো হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল আর একটু তেল লাগবে। তারপরে যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। মিষ্টি আলু তো একটু শুকনো শুকনো ভাব, গোল আলু হলে হয়তো এতটা তেল লাগতো না। তারপরে দিয়ে এই যে মাখানো শেষ হয়ে যাচ্ছে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কারণ হচ্ছে ওই যে মিষ্টি আলুটাকে একটু পোড়ানো হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে সামান্য একটু আচারেরও তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা বোম্বাইয়া মরিচ। তো এই ভর্তাটা দিয়ে যখন ভাত খেয়েছিলাম, আসলেই ওই যে মুখের স্বাদটুকু চলে গেছে, সেই স্বাদটুকু মনে হয় ফিরে পেলাম আর কি। বোম্বাইয়া মরিচ দিয়ে যখন ভাত খেলাম, আর সাথে এই যে লেবুর স্লাইসগুলি নিয়ে নিছি,
তো কার কাছে আজকের এই ভর্তা রেসিপিটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।